ও যাবে হইলো জেলে, আর এই সুযোগে ওর মেয়ের আমি যাই বিয়ে করবো, বুঝছিস? বুঝলাম। ভাই এটি করা কিন্তু আপনার ঠিক হচ্ছে না। এই ঠিক হচ্ছে না মানে? তুই কি বলতে চাচ্ছিস? তোর ছাড়া আমি কি কম বুঝি নাকি? তুই আমার বিষয়টা হয়তো জানিস না, তোর কাছে আমি বলতে পারিনি। ওই যে তুপাস জেলের মেয়ের সাথে আমার 3 বছরের সম্পর্ক। তুপাস জেল আমার চেয়ারম্যান মেম্বারের সামনে, 100 লোকের সামনে আমার নাকে খত দিয়েছে, আর জুতোর মালা গলায় দিয়েছে। আমি করবো না মানে? ওর আমি জেলে না পাটি, জেলের ভাত না খাবে আমি দম দেবো না। চুপ মার থাক, কি করি খালি দেখ। কর, আমি তো তোর সাথে আছি, সমস্যা নেই। তুই তো আমার সাথে থাকবি, আমার সাথে সবসময় ঘুরিস ফিরিস, আমার সাথে থাকবি না তুই? দে, বের কর বের কর বের কর বের কর। ভাই এত দামি জিনিসটা পুঁতে ধোবেন? দামি জিনিস মানে এই যে হলো গা, কত ভরি স্বর্ণ আছে এখানে জানিস তুই? লাখ লাখ টাকার ব্যবধান। এই হ্যাঁ, ও যাবে হইলো জেলে, আর এই সুযোগে ওর মেয়ের আমি যাই বিয়ে করবো, বুঝছিস? বুঝলাম। আর তুই যদি এই কথা কারোর কাছে বলিস তো সেদিন তোর বুঝতে পারবি। না, তুই আমার ছোট কালের দোস্ত না, তোর কথা আমি বুঝা বুঝা বুঝা। মাটিতে 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 কেউ যেন ধরতে না পারে। ও সয় সম্পত্তির কোনো অভাব নেই, বুঝছিস? দুটো টেক্টার, একটা ট্রাক, বুঝতে পারিস? ওর বিয়ে করে, ওর মেয়ের বিয়ে করে ওর বারে আমি ঘর জামাই থাকবো, বুঝছিস? ভালোই বুদ্ধি আটিছে বেটা, দেখ। ওই রাম নাই। এই এ কথা জান কেউ জানে না, ঠিক আছে? হ্যাঁ, জানবে না। যা বাড়ি চল যা। আর এই লোকা আমি খেলা দেখাচ্ছি, তুই বাড়ি চলে যা। দাঁড়া দাঁড়া দাঁড়া, কুদালটা দি যা, কুদালটা মুখে বাইতে চাইলাম, কুদালটা দি যা। না, আমার আবার বাইতে চাইয়ে নিয়ে আসবে। কি করবি কোথায় কি এখন? উগে বাইতে চাইয়ে নিয়ে আসলাম, মনে নেই? কুদালটা দিয়ে আসি। আরে কেউ জান না জানে বলে, জানবে আর না। জানতে পারলে আমি জানবো, তুই বলেছিস চল গেলাম আমি। লোকের জন্য কুয়া খুঁজতে গেলে কুয়াই গিয়ে তোমারই ফেলবো। তাহলে আমার বউর সাথে পিরিত করে, আমার বউর সাথে খারাপ আচরণ করে মেম্বার চেয়ারম্যানের সামনে আমার অত টাকা জরিমানা ধরে দিল। সে মান সম্মান আমার ছিল কিছু? তুই যদি চলি ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। আর তুই যদি চলিস পাতায় পাতায়, আমি চলি শিরায় শিরায়। কত ধানে কত চালাস তোর বুঝাবো, যাচ্ছি। আমি জানতাম তুই আমার দিয়ে কাজটা করাবি, আমিও এক শখ আইকে ছুঁইছি। তুই আমার ফান্দে ফেলান, তোর ফান্দে ফেলান জন্য আমি কত চেষ্টা করছি, কত দিন তুই, আজকে সেটা আমি সফল হব। মালটা একদম চাই না মা, ওই শালার ফান্দে ফেলে হইলে এত দিন তুই করে রাখেছে। কি সাউন্ডে চাই না মালে, থাক, আমার কাজটা আমি সেরে নি আগে। বউ আমার সব আমার, তা মান সম্মানটা আমার খাওয়াইছে। কত টাকা জরিমানা নিয়ে গেছে আমার। তুপাস জেল স্যার কবরে সাত তুলতে গিয়ে, কবরে সাত তুলতে যাইয়ে ওই যে 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 কুদাইলে ভাই, কুদালি যে ঠকাস করে উঠেছে, ও তো চেনে গোল্ডেন ক্যারাম। জি 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 ওই জি ওই গুপ্ত ধান্ডা, ওই 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 গোবরে সাত তুলতে যাই পাইয়াছে। ওর ওই যে চূড়াদারি যে মেশিন আছে, ওই মেশিনের গুড়াই ওই ডেরিং এর সাইডে পুঁতে থিয়েছে। স্যার ঘুম তো আসতে হবে। আবু সালের দোকানের ওই ওই কলদি শান্তি পাড়ায় আপনি যে এলেন, ওই যে ওই যে ওই আমির ইয়ে ধরতে, আমিরুলি ধরতে, জি ওই মাটি ওই মাটি ওই জি, আমি এই রাস্তার উপর আসছি, আপনি শিখে চলে আসেন। জি স্যার, আমি রাস্তার উপরে দাঁড়িয়ে আছি, শিখে চলে আসেন স্যার। আর ওর জেলে পার্টি, আমি ওর মেয়ের বিয়ে করবো, এইটি ইতিহাস হিসাবে থেকে যাবে সারা জীবন। আর আসতে নাকি? হ্যাঁ, আমরা চলে আসছি। তুমি তুমি কোথায় আছো এখন? হ্যাঁ, কোথায় তুমি, কোথায়? হ্যাঁ, আমরা চলে আসছি, তুমি কোথায়? আর দেখেন স্যার আইয়েছেন। হ্যাঁ, ফোনটা রাখো। রাখছি স্যার, আপনাদের অপেক্ষায় ছিলাম স্যার। এই, তুমি জিজ্ঞেস করো তার বাসা কোথায়। এই তো পাজেলে বাসা কোনটা বলো? স্যার এইটা এই বাসাটাই। আসেন স্যার। তুমি যাবা কানে? এই, ডেকে নিয়ে আসো। স্যার আমি যাচ্ছি না, আমার একটু প্রবলেম আছে তো স্যার, ওই যাক স্যার। তুমি যাও।
তোফাজ্জল সাহেব, আপনি কি বাসায় আছেন? বাইরে আসেন, আসেন। হানিমুন ঢোকে না নাকি? কে? এই তো আমি ছিলাম। আর বাইরে বেরুন, বাইরে বেরুন। ভাই এত রাত করে আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না, আমার বাসায় এসে ডাকছেন, বিষয়টা কি? টেনশন করার কারণ নেই, বাইরে আসেন, কথা আছে। আমরা এলো সরকারের লোক, আপনার সাথে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে, আসেন। স্যার আমার মেয়ে স্যার শুয়ে আছে বাসায় রুমের ভিতরে স্যার। আরে ছোট লোকের বাচ্চা আমার বাসার সামনে কি করছে স্যার? ওর কি করতে এনেছেন? স্যার দেখেছেন আপনার সামনে হলে কি বলছে, দেখেছেন? আপনাদের বিষয়টা কি? আপনার মেয়ে শুয়ে আছে, এটা তো আমি বুঝলাম না। স্যার ওটা তাজা ছোট লোক, এটা ছোট লোকের বাচ্চা। আস্তে আস্তে। উনি খুব বড় লোক, হলো বাস্তা দিয়ে পায়খানা বাড়িতে, উনি খুব বড় লোক। তা ছোট লোক আমার পায়খানা চট দিয়ে ঘেরা থাকুক আর বস্তা দিয়ে ঘেরা থাকুক, সেটা তো তোমার দেখার দরকার নাই, তোমার দেখার বিষয় না। এই তোর তো লজ্জা শরম কিছু নেই? তোর যে জুতোর মালা দিয়ে স্যান্ডেল পিটা করে তো কানের পাতা ছিঁড়ে দিলাম, তোর তো লজ্জা শরম নেই? আঙুলটা নামিয়ে কথা বলেন, সামনে একটা অফিসার, অনেস্ট পুলিশ অফিসার দাঁড়িয়ে আছে। স্যার আপনার সামনে আমার কিভাবে একটা অপমান করছে দেখেছেন? আমি একটা অনেস্ট লোক। না, মনে আছে উনি অফিসার, আমি আমরা অফিসার নাই স্যার, শোনেন আমরা সৎ পথে চলি, সৎ পথে খাই, কিন্তু এই ছোট লোকে নিয়ে এনেছেন কি জন্য আমার বাসার সামনে? বিষয়টাকে আপনারা দুইজন ঝামেলা বাঁধিয়ে বিষয়টাকে বিষয়টা কি আমি বলছি, চলেন স্যার আমার সাথে আসেন। আসেন। কোথায় যাবো? কোথায় যাবো? আসো। সেখানে গেলে বুঝতে পারবা। স্যার এ দেখেন এই ভুইতে আছে সেই জিনিসটা আমি স্যার, আপনাকে বললাম না? এই যে রাজ কইরে এইভাবে যে হেনস্থ করছেন, আমি একটা সম্মানীয় লোক আর আমারই জমির নিয়ে আসছেন, বিষয়টা কি? আরে আমার জমি পদ্ধতি তুই সরিতা, বাপরে, তোর ওই ঠ্যাঙের ওই যে ক্যালসিয়াম আমি কুত্তা দিয়ে খাওয়াবো, বুঝতে পারছিস তো? আমার জমির ভিতরে দেখি যদি স্যার, বিষয়টা কি? ঠ্যাঙের ক্যালসিয়াম তোমার, আমি বুঝতে পারছি না। স্যার শোনেন, ঠ্যাঙের ক্যালসিয়াম তোমার মেয়ে খুব খাইয়েছে, রুটি আর ক্যালসিয়ামের ঝোল। চাচা, আপনারা দুইজন কি লাগাইলেন? আপনাদের দুইজনের বিষয়টাকে আমার একটু খুলে বলেন। স্যার শোনেন, জি বলেন। ওই যে ওর বাপ আছে ঘোড়ার গাড়ি বয়ে বেড়ায়, বুঝতে পেরেছেন? আরে ঘোড়ার গাড়ি বয়ে লোকের ছেলের সাথে কি আমার মেয়ের বিয়ে দেওয়া যায়? আপনি কি করেন? আমি একজন কৃষক, জি। কিন্তু ওই যে ঘোড়ার আকার ছেলে হাতে ধরে আমি আমার মেয়ে বিয়ে দিতে পারিনি। না মনে। ওই একটা 10 টাকার গোলাপ ফুল নিয়ে এসে আমার মেয়ের মাথাটা পাগল করে দিয়েছে স্যার। ও তাহলে এর জন্য আমার গ্রামের মন্ডল মাতুবার মেম্বার চেয়ারম্যান ধরে একবার জুতোর মালা দিয়ে ওর শিক্ষা দেওয়ার পরে শিক্ষা হয়নি। মুখি যা আসছে তাই পস 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 করে বুঝে ফেলছে। তোমার দাদা আমারটা তো বুঝিয়ে দিলে, তোমার দাদা ওই সে আমলে ঢেকি চুরি করতে যাই নাকে খদ্দি হলো এই 10 ফিট, সেটি বুঝলে না স্যারের কাছে? আমারটা বুঝলে দিলে পট করে। আপনাদের তো কথা শুনতে পাচ্ছি না আমরা, তোমাদের সেই গুপ্ত ধান্দা কনে সেখানে আমাদের নিয়ে চলো। এই আসেন স্যার, এই দেখেন এই জায়গায় আসে স্যার। আচ্ছা উদাইলো আনা হইলো স্যার। আরে তুই কান্তালি? আমি অপেক্ষায় ছিলাম। হ্যাঁ এই অপেক্ষা ছিলি রে? হ্যাঁ মজা দেখবো তোমার। আমি খুলবো কি এই জায়গায় কি? এই জায়গায় কি খুললি বুঝতে পারবা না। খোর এই কতো, এই তুমি থামো, এই দেখো। দেখছি স্যার, স্যার এটা অবৈধ মাল, দেখেছেন স্যার? তাই তো দেখছি, একদম চাইনিজ মাল। এই যে কতদিন থেকে আপনার এই অবৈধ ব্যবসা চলছে? স্যার অবৈধ ব্যবসা করে বাড়ি গাড়ি অর্থ সম্পদ ধন দৌলত সব করে স্যার। স্যার এই সব বিষয়ে আমি কিছুই জানি না স্যার, এটা আমার হইতে আসবে কেন? আপনার বইতে আপনি জানেন না তে কে পুচ্ছে কে এখানে? এই আজ কিছু আছে কি দেখো তো। দেখছি স্যার, দাঁড়ান স্যার, পাইছি স্যার। সোনার রোলেক্সের ঘড়ি হয়েছে স্যার দেখেছেন, সব কিছু পুঁতে থিয়েছে মাটির তলে। আরো কত অবৈধ জিনিস আছে। একটা টেকটাপার মারি আসেন 18-19 লাখ টাকা তাই দাম, তো কোন দেখছি, পাই সবই বুঝছি। এই সব। স্যার, চাচা ছেদ দেন, চাচা একদম নিরপরাধ। আমি একটা কথা একদম সত্যি কথা বলতে চাই। কি কথা বলতে চাও তুমি, বলো। এই চাচা কিছু জানে না, চাচা একদম নিরপরাধী। চাচা ছেদ দেন, আমি বলছি। এ ঈশ্বর ধরেন, চাচার একটা মানে শত্রুতা আছেই। চাচার ফাঁসানোর জন্য যত অবৈধ মালপাতি সব আছে এখানে পুঁতে দিয়েছে। আমার নিজে সাক্ষী স্যার। আমি এই,
দাদাও হ্যাঁ, পরের জন্য কুয়া কাটলে ওই কুয়ায় নিজে পড়তে হয়, এইটা তার প্রমাণ। মানুষকে মিথ্যা কথা বললে সাজা দেওয়া যায় না, হয়রান দেওয়া যায়। এ শালা তুই বন্ধু হয়ে আমার সাথে যে ভিলেনি করলি, আমি জেলেতে ঘুরে আসি, তারপর তোর দেখে নেবো, তোর বউ এটা বের করে নিয়ে চলে যাবো, আমি কি করতে পারিস আমি দেখবো তো। আরে হ্যাঁ, তুই যা, তোর এমন কে চালাবো, তুই বেটা জেলেতে বেরিয়ে দেখ শুনি। তো দাদা যেরকম খারাপ মানুষ ছিল, তুই তো তার নাইস ছিলে, তুই তো এমন খারাপ হবেই। যা বেটা, তুই জেলে ঢোক। এইটি অবৈধ মাল হইলো, আর এই যে এইটি আছে কা বৈধ হয়ে গেল স্যার? এ তো হবে। ও, একই জমিতে পাইলেন, ওইটি বৈধ আর ওইটি অবৈধ, তো নিয়ে যান, যে জেলের ভাত খাইতে আসেন স্যার। অত আপনার বুঝতে হবে না, আমি বুঝে নেবো না, আর সব কটা দেখে নেবো, সব কটা দেখে নেবো। দেখ শুন তুই জেলেতে ঘুরে আসি, সব কটা দেখে নেবো, আমি তোকে দেখে নেবো। সিরানি যা।